পার্কের ভেতর ধুলো উড়িয়ে এগিয়ে চলেছে একটি ছোট্ট ঘোড়া। তার পিঠে বসা সত্তরোর্ধ্ব ব্যক্তিকে দেখলে মনে হবে কোনো এক রাজা আপন মনে ঘোড়ায় চড়ে বেড়াচ্ছেন। কিন্তু এই দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন এক বাস্তবতা। আদতে তিনি ছোট্ট শিশুদের ঘোড়ায় চড়ান সামান্য কিছু অর্থের বিনিময়ে, আর এই অর্থই হলো তার প্রধান জীবিকা। এই বৃদ্ধ চাচাটি ঘোড়া চালিয়ে তিনি উপার্জন করছে, এটা একটি বিরল ঘটনা। আমরা মাঝে মাঝেই এই শখের পল্লীতে আসছি, এসে দেখি উনি ঘোড়া চালিয়ে উপার্জন করছেন এবং ছোট ছেলে মেয়েদেরকে ঘোড়ার উপর চড়িয়ে যে টাকাটা উপার্জন হয় সেই উপার্জনের টাকা দিয়ে তিনি এই বয়সে, যে বয়সে ওনার নাতি নাতনিদের সাথে খেলাধুলা করার বয়স বা অবসর সময় কাটানোর বয়স, সেখানে তিনি উপার্জন করছেন। এই মানুষটির নাম আলতাফ হোসেন, বাড়ি নওগাঁ। তার জীবনের গল্প শুরু হয়েছিল অভাব আর সংগ্রামের মধ্যে দিয়ে। মাত্র ১৩-১৪ বছর বয়সে সাপ খেলা দেখিয়ে উপার্জনে নামেন তিনি। কিছুদিন পর মাত্র ৪ টাকায় কেনা একটি বানর নিয়ে বানরের খেলা দেখিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন আলতাফ। ১৩-১৪ বছর বয়স থাকে আমি সাপ ধরেছি, খেলা করছি ২ বছর ইয়া খারাপ আমলে। তারপরে আসলো আইব খান আমলে আমি একটা বানর ৪ টাকাতে কিনছিলাম। সাপ খেলার জন্য বাপ মা বাদী হলো, বাদী হওয়ার জন্য খেলতে দিল না। আমি সাপ খেলা বাদ দিয়ে তখন ৪ টাকা দিয়ে একটা বানর কিনলাম, কিনে তার খেলাধুলা শিখাই, আর আমি রিক্সা চালাই নওগাঁতে। তারপরে ১ বছর লাগলো আমার শিক্ষা করে ওই বানরতে আমি ৬০ বছর খেলাধুলা করছি। এই ঘোড়াটাকে আমি শিক্ষা করে বাচ্চা কক তুলে নিয়ে ঘিরাই, ঘোরান ফিরান করি। তারা কেউ ২০ টাকা দেয়, কেউ ৫০ টাকা দেয়, কেউ ৪০ টাকা দেয়, এমন লোক ১০০ টাকাও দেয়। দিনে সারাদিনে কোনোদিন ৫০০, ৬০০, ৭০০, ৮০০ টাকাও হয়। আরো ২টা ঘোড়া আমি নিজে কিনেছিলাম, সেগুলান বড়। বাচ্চাদেরকে আমি আরবকে তুলে দিতে পারি না, ওগুলান বেঁচে দিয়েছি। এখন বর্তমানে এই ছোট ঘোড়াটাই আমি আঁকিছি। আমারও শরীর অসুস্থ। জীবনের মোড় ঘুরতে ঘুরতে একসময় ধরেছিলেন রিকশার হ্যান্ডেল। দিনের শেষে ঘামে ভেজা শরীর নিয়ে বাড়ি ফিরতেন, তাতেই চলত সংসার। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে সেই শক্তিও আর আগের মতো নেই। ঘোড়া এখানে চালায়ে কিছু পয়সা টয়সা নেয়, এবং এই শখের পল্লীর প্রথম থেকেই যখন আমরা শুরু করেছি তখনই ও আসছে। তো আমি লক্ষ্য করেছি এখানে চলাফেরার মধ্যে অনেকে অনেক কিছু ফেলে যায় বা কিছু পেয়ে থাকলে সে আমাদেরকে দিত। তো সেই কারণেই সৎ এবং ওকে ভালোবেসে আমরা ওকে ফ্রি করে দিয়েছি। এইখানে ওর ঢোকার পয়সা লাগে না বা এইখানে কোনো পয়সা ওকে দিতে হয় না। এখন বার্ধক্যের ভরসা এই ছোট্ট ঘোড়া। পার্কে আসা বাচ্চাদের হাসি মুখ দেখে তারও চোখে ভেসে ওঠে টিকে থাকার আশা। কষ্টের পথ পেরিয়ে আজও লড়ে যাচ্ছেন আলতাফ হোসেন, নীরবে দৃঢ় মানসিকতায়। নওগাঁ থেকে তরিকুল ইসলাম জিন্টুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।